শেষ শরতের বিকেল আর সাদা শুভ্র কাশবন এক বন্যতার আমেজ যেন ছুঁয়ে চলেছে ঠাকুরগাঁওয়ের প্রকৃতিপ্রেমীদের। পাখির চোখে কাশফুল যেন শুভ্র সাদা মেঘের ভেলা, সোনার রোদে কাশফুলের রূপালী আভা যেন দেহ মনে ঝিলিক মেরে যায়। শুভ্র কাশফুলের বন, পরিষ্কার আকাশ সবকিছু মিলিয়ে এখন এক অপার্থিব পরিবেশ এখানে। পাশেই শান্ত গতিতে বয়ে চলেছে টাঙ্গন নদী। শরৎকাল মানেই নির্মল আকাশ, সাদা মেঘের ভেলা আর শ্বেত শুভ্র কাশফুলের হাসি। নদীর তীরে কাশফুলের সাদা চাদর যেন শরতের অনাবিল শুভেচ্ছা বার্তা জানায়। প্রকৃতির এর সাজ আমাদের মনকে অপার আনন্দে ভরিয়ে দেয়। শরতের শেষেও যখন কাশফুল ফোটে তখন সেই দৃশ্য দেখতে অপূর্ব লাগে। প্রকৃতি যেন তখনও তার শুভ্রতা ও স্নিগ্ধতা ধরে রাখে। ঠাকুরগাঁও সদর উপজেলার পুরাতন ঠাকুরগাঁওয়ের টাঙ্গন সেতুর উত্তর পাশে প্রকৃতি প্রেমীদের আনাগোনা বেড়েছে বিকেলবেলায়। জেলার আকর্ষণীয় এই কাশবন বৈকালিক ভ্রমণের নতুন স্থানে পরিণত হয়েছে দর্শনার্থীদের কাছে। ঠাকুরগাঁওয়ের মধ্যে এরকম কোলাহলমুক্ত জায়গা নাই আশেপাশে, তো আমি এই জায়গাটা খবর পেয়ে এখানে আসছি আর কি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, বেশ সুন্দর জায়গাটা। আমাদের এই এলাকার কাশফুল দেখতে আসছি আমার কাজিনদের সাথে, দেখে অনেক ভালো লাগলো। আমরা আসছি রুইয়া থানা থেকে। সব সময়ই দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসা আপনার শরৎ প্রেমিক যারা এবং কাশফুল প্রেমিক মানুষ যারা এখানে ভিড় জমায় বিকালের বেলায়। কাশবনটা দেখে অনেক ভালো লাগলো, অনেক বড় এরিয়া নিয়ে। এখানে আসার পরে আমাকে অনেক বড় একটা এরিয়া দেখলাম এবং অনেকটা জায়গা নিয়ে এই কাশবনটা তৈরি হয়েছে। আমাকে দেখে অনেক ভালো লাগলো। বকের শাড়ি কোথায় রে লুকিয়ে গেল কাশবনে, এটাই আমাদেরকে এই যে শরতের যে নস্টালজিয়া, সেই একটি কবিতার লাইনের মধ্য দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে। বর্তমান প্রজন্ম কাশফুলের ঐতিহ্যকে ভুলতে বসেছে, তাই আমাদের উচিত তাদের বেশি বেশি কাশফুলের কাছে নিয়ে যাওয়া, যেন শরৎকালের স্নিগ্ধতা অনুভব করতে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।